বাংলাদেশ লেবার পার্টিকে ধন্য করেছেন। লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিনের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে দলটি। এতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও। সভায় নির্বাচন আয়োজন ও অন্তর্বর্তী সরকারের দায়িত্বের প্রসঙ্গ তুলে বক্তব্য দেন বিএনপি নেতারা। দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, সরকারের গুরু দায়িত্ব এদেশের মানুষের কাছে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। এছাড়া করিডোর নিয়ে অন্তর্বর্তী নয়, সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। কি পররাষ্ট্র সচিবের চাকরি চলে যায়, কি করিডোর, কি মানবিক করিডোর, কি টেকনাফে যেতে দেন না। আর এগুলো নিয়ে নির্বাচিত সরকারকে দায়িত্ব দেন, তারা ঠিক করবে। আপনার এসব দায়িত্ব না, আপনার দায়িত্ব নির্বাচন। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় মানুষ জীবন দিয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যারা কথা রাখবে না তাদের পরিবর্তনের ক্ষমতা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই আছে। এছাড়া কারো গোছানোর জন্য জনগণের ভোটাধিকার বিলম্বিত হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। যেসব প্রস্তাব সবাই আমরা একমত, সেটা একত্র করে একটা সনদ তৈরি করে আমরা সবাই সেখানে স্বাক্ষর করলাম। এই কাজটা যদি জুন মাসের মধ্যেই সম্ভব হয়, এমনকি যদি জুলাই মাসের মধ্যেও সম্ভব হয়, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে বাধাটা কোথায়? কারো গোছানোর জন্য সময় দরকার, কারো বন্ধু জোগাড়ের জন্য কিছু সময় দরকার। সেই জন্য জনগণের ভোট দেওয়ার যে মৌলিক মানবাধিকার, এটা বিলম্বিত হবে। লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সভায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। ফ্যাসিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক দলের ঠিকানা এক। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। অভিনন্দন জানাই।